দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি, ন্যায়পাল নিয়োগ, ঘুষ লেনদেনকে অবৈধ ঘোষণার প্রস্তাব সহ ৪৭ দফা সুপারিশ করেছে দুদক সংস্কার কমিশন। আর বেআইনি সমাবেশ ও শোভাযাত্রা নিয়ন্ত্রণে পুলিশের শক্তি প্রয়োগের সীমা নির্ধারণ, পরোয়ানা ছাড়া গ্রেপ্তার ও আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কিছু নির্দেশনা চেয়ে প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ সংস্কার কমিশন। বুধবার বিকেলে গণমাধ্যম কর্মীদের কাছে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন। বলেন, ৪৭টি সুপারিশ দিয়েছে দুদক সংস্কার কমিশন। প্রস্তাব করেছি যে বাংলাদেশে জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল প্রণয়ন করতে হবে। সুপারিশের মধ্যে আছে কমিশনের সদস্য সংখ্যা ৩ থেকে ৫ বাড়ানো, যার মধ্যে কমপক্ষে একজন নারী সদস্য থাকবেন। কমিশনের মেয়াদ ৫ বছরের পরিবর্তে ৪ বছর করা। বর্তমানে যেসব জেলায় দুদকের কার্যালয় আছে সেসব জেলায় স্পেশাল জজ আদালত প্রতিষ্ঠা করা, দুদকের নিজস্ব তহবিলের ব্যবস্থা করা, সেই সাথে নিজস্ব বেতন কাঠামো তৈরি করা, যেখানে প্রাপ্ত বেতনের পরিমাণ জাতীয় বেতন কাঠামোর ন্যূনতম দ্বিগুণ হবে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। দুদকের চাকরি বিধিমালা ২০০৮-এর বিধি ৫৪-২ বিলুপ্ত করারও সুপারিশ করা হয়েছে। আমরা ৪৭ দফা প্রস্তাব করেছি। এর মধ্যে অবশ্যই ৪৭ মোতাবেক এর মধ্যে আরো কোনো উপদফা আছে। স্বল্পমেয়াদী সুপারিশ বাস্তবায়নে ৬ মাস, মধ্যমেয়াদী সুপারিশ বাস্তবায়নে ১৮ মাস এবং দীর্ঘমেয়াদী সংস্কার বাস্তবায়নে ৪৮ মাস সময় লাগবে বলেও জানান দুদক সংস্কার কমিশন প্রধান। একেবারে আন্তর্জাতিক মানদণ্ড সম্পন্ন দুদক পেয়েও যায়, তারপরেও যদি রাজনৈতিক সংস্কৃতি, আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসে, তাহলে দুদকের ডেলিভারি করা কঠিন হবে। এটি অস্বীকার করার কোনো উপায় নেই। এদিকে জুলাই-আগস্টে হতাহতের জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের শাস্তির সুপারিশ এবং পুলিশ যেন রাজনৈতিক দলের বাহিনীতে পরিণত না হয় ও বল প্রয়োগ না করতে পারে এমন সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। এছাড়া পুলিশ বাহিনী সংস্কারের জন্য ২২টি আইনের সংশোধন ও পরিমার্জন চেয়েছে এই কমিশন। ক্রাউডের ক্ষেত্রে, প্রয়োগ করার ক্ষেত্রে কি কি করতে হবে, জাতিসংঘের নির্দেশনা মেনে 5টা ধাপ আছে এবং এই ধাপে ব্যবহার করলে হয়তো ভবিষ্যতেও যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমাদের প্রাণহীন হবে না। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।